আসসালামু আলাইকুম। এটিএম এগ্রোর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমার শশার প্রজেক্টের বয়স ৯৯ দিন। আজকে আপনাদের সাথে আমি কথা বলবো এই ৯৯ দিনে আমি কি ছত্রাকনাশক আমার এই প্রজেক্টে স্প্রে করেছি, কোন ছত্রাকনাশক স্প্রে করলে আপনার শশার প্রজেক্টে ডাউনি মিল্ডিউ ধরবে না, সে বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিউয়ার্স, আমি এই ৯৯ দিনে আমি যেই ছত্রাকনাশকগুলা স্প্রে করেছি সেগুলা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। ভিউয়ার্স, প্রথমে আপনাদের একটা কীটনাশক দেখাই। এটা হচ্ছে ছত্রাকনাশক ক্যাব্রিওটপ। ক্যাব্রিওটপটা একদম ইসের জন্যে, ডাউনি মিল্ডিউয়ের জন্যে খুবই কার্যকরী একটা ওষুধ। আপনারা যারা ক্যাব্রিওটপটা ব্যবহার করেছেন তারা অবশ্যই জানেন যে ক্যাব্রিওটপটা ডাউনি মিল্ডিউয়ের জন্য কতটা কার্যকরী একটা কীটনাশক। ভিউয়ার্স, এরপরে আরেকটা আছে রোবরাল। এটাও ছত্রাকনাশক। এটাও আমি আমার শশার প্রজেক্টে ব্যবহার করেছি অটোক্রুপ কেয়ারের। দেখেন, আপনারা রোবরালটা অবশ্যই পেয়ে যাবেন, সব জায়গাতেই পাওয়া যায় এটা। এরপরে আছে ক্রুপ মাস্টার। এটা অ্যাগ্রো-ওয়ান মার্কেট করে, তবে ক্রুপ মাস্টার না হলেও হবে, আপনারা ট্রাইকোডার্মাটা ব্যবহার করবেন। ট্রাইকোডার্মা, টাইক্রোকস্ট বা ট্রাইকোডার্মা বিভিন্ন নামে পাওয়া যায় ছত্রাকনাশক। এটা খুবই কার্যকরী একটা ছত্রাকনাশক। এরপরে আছে গোল্ড হোপ অথবা এটা ম্যানসার নামে পাওয়া যায়। ম্যানকোজেব 63% প্লাস কার্বনডাজিম 12%। এছাড়া কপাল আছে, কপালও একই গ্রুপের ওষুধ, কপাল দিতে পারেন। এর সাথে আরেকটা ছত্রাকনাশক আপনারা ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে সম্পদের প্যাকেটটা আমার শেষ হয়ে গেছে, যার কারণে আপনাদের দেখাতে পারতেছি না। আপনারা ব্যবহার করতে পারেন সম্পদ। তো এগুলা ছত্রাকনাশক ব্যবহার করলে ইনশাআল্লাহ আপনার প্রজেক্টে ডাউনি মিল্ডিউ ধরবে না। এছাড়া যদি আপনার প্রজেক্টে যদি ডাউনি মিল্ডিউ ধরেও যায়, যদি দেখেন যে ডাউনি মিল্ডিউ অ্যাটাক করেই ফেলছে, সেক্ষেত্রে আপনি প্রথমে ব্যবহার করবেন ক্যাব্রিওটপ ব্যবহার করবেন লিটারে 2.5 গ্রাম। ক্যাব্রিওটপ ব্যবহার করার পরে আপনি তারপরে ব্যবহার করবেন 3 দিন পরে ব্যবহার করবেন ম্যানসার বা ম্যানকোজেব 63% প্লাস কার্বনডাজিম এই গ্রুপের ওষুধ ছত্রাকনাশক যেটা আছে আপনি সেটাই ব্যবহার করতে পারেন। এরপরে আবার আপনি 3 দিন পরে আবার ক্যাব্রিওটপটা স্প্রে করবেন। তো এভাবে 2 বার স্প্রে করলে ইনশাআল্লাহ আপনার ডাউনি মিল্ডিউটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ভিউয়ার্স, দেখেন আমার প্রজেক্টের বয়স আজকে ৯৯ দিন, তারপরেও মাশাআল্লাহ দেখেন একদম নিচে থেকে আপনাদের দেখাই, এখনও পর্যন্ত মাশাআল্লাহ অনেক সুন্দর ফল সেট হয়ে আছে। আমি আগামীকালকে হারভেস্ট করবো ইনশাআল্লাহ। বাজার যদিও একটু খারাপ, তারপরেও 500-600 টাকা বাজার মাশাআল্লাহ শশার ক্ষেত্রে বলা চলে খুবই ভালো। কারণ 500-600 টাকা যদি বিক্রি করা যায় তারপরেও লাভ হয় মোটামুটি ভালোই। তবে এর থেকে নিচে আসলে সেক্ষেত্রে লস হওয়ার সম্ভাবনা থাকে। তো এজন্যেই আমি বলি যে শশার প্রজেক্টে লাভ আছে। শুধুমাত্র গত বছরই রমজান ঈদে যারা শশা চাষ করেছিল তাদেরই লস হয়েছে হয়তোবা কারো। তবে শশার প্রজেক্টে সাধারণত লস হয় না যদি আপনি সঠিক সময়ে সঠিক ট্রিটমেন্ট দিয়ে থাকেন, তাহলে শশার প্রজেক্ট থেকে অবশ্যই ভালো কিছু আশা করা যায়। যার কারণে আমরা বাংলাদেশের অনেক জায়গাতেই দেখে থাকি যে বিশাল বড় প্রজেক্ট হয়ে থাকে শশার। তো রমজান টার্গেটেই সবাই শশাটা বেশি করে, যার কারণে অনেক সময় দেখা যায় যে রমজান টার্গেট করে যারা শশা করে তাদের একটু কম রেটেই বিক্রি করতে হয়। এছাড়া বছরের অন্যান্য সময়ে বাজার ব্যবস্থা মোটামুটি অনেক ভালোই থাকে শশার। তো এজন্যে আমি বলবো যে যারা মূলত শশা চাষ করেন বা শশা চাষ করার মতো জমি আছে, তারা চাইলে কোরবানি টার্গেটে বা এখন যেই টাইমটা আছে রোজার 15 দিন পরে যদি আপনারা শশা প্রজেক্ট করেন, ইনশাল্লাহ ওই সময়টাতে ভালো একটা দাম থাকবে। ভিউয়ার্স,
এটা হচ্ছে আমার প্রজেক্টের সবথেকে বড় শশা। শশাটা একদমই কচি, তারপরেও এত বড় হয়েছে, একদমই 12-10 ইঞ্চি হবে এটা ভিউয়ার্স। এছাড়া এখনো পর্যন্ত দেখেন, আপনাদের দেখাই, এরকম ফল আছে এখনো। ইনশাআল্লাহ আগামীকালকে হয়তো বা ভালোই কিছু হারভেস্ট করা যাবে। তো 99 দিনেও এখনো পর্যন্ত এরকম ফল আছে। আমি এ পর্যন্ত 16 বার সম্ভবত হারভেস্ট করেছি আমার এই জমি থেকে। এখনো পর্যন্ত নতুন ফল আছে মাশাআল্লাহ, অনেক ভালোই। তো আপনারা চাইলে যে ছত্রাকনাশকগুলো দেখাইলাম এগুলা ব্যবহার করতে পারেন। এগুলা ব্যবহার করলে ইনশাআল্লাহ আপনার প্রজেক্টে ডাউনি মিল্ডিউ আসবে না, যদি আপনি এগুলা সঠিকভাবে ব্যবহার করেন। আর যদি ডাউনি মিল্ডিউ অ্যাটাক করেও ফেলে, তাহলে যে 2টা ছত্রাকনাশকের কথা বললাম, আপনারা এটা ব্যবহার করলে ইনশাআল্লাহ ভালো ফলাফল পাবেন। এছাড়াও আপনাদের আরেকটু দেখাই, যে দেখেন এখনো পর্যন্ত কত সুন্দর ফল আছে আমার গাছে। ইনশাআল্লাহ আমি হয়তোবা আরও 10 দিনের মতো এখান থেকে ফল হারভেস্ট করতে পারবো। তো 15 রমজান পর্যন্ত গেলে গাছ আমি তুলে ফেলবো ইনশাআল্লাহ। তো এরপরে আমি এখানে চাষ করব হচ্ছে করলা, ধুন্দুল আর চিচিঙ্গা। এছাড়া আরও 2-1টা হয়তো বা অ্যাড করতে পারি। আসসালামু আলাইকুম।